হ্যালো, গুড মর্নিং সকলকে। আমি তোমাদের সাথে গায়ত্রী, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে প্রায় 6:30 বা 7টা হবে। 7টা হবে না, ঠিক মনে পড়ছে না। এটা গত বছরের ভিডিও। গত বছরের বল্লার কাছে গিয়েছিলাম, তো তখনই ভিডিওটা করা হয়েছিল। ভাবছিলাম অনেক দিন থেকে আপলোড করবো, বাট আপলোড করা হয়নি। এই বছরে বল্লার পূজা হয়ে গেল, তবে আপলোড হয়নি। তো সে কারণে আজকে ভাবলাম ফাইনালি আপলোড করি। তো রেডি হয়ে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে পড়ে আমরা টোটোও পেয়ে গেছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম এখন স্টেশনে। স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব। তো চলো দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো এখানে রাস্তায় যেতে যেতে দেখছিলাম, আর অনেকটাই পথ চলে এসেছি আমরা। এখানে রাস্তায় যেতে মা মনস্কামনার দর্শন করে নিই। মনস্কামনার দর্শন করে আমরা সোজা চলে আসি স্টেশনে। স্টেশনে চত্বরে দেখছি অনেকটাই ভিড় সকাল সকাল, আর অনেকটা মনে হচ্ছিলো যে ভিড় হবে আজকে, কারণ ডেটা সানডে ছিল। আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ সানডেই ছিল। তো আমরা এখন স্টেশনের ভেতরে যাচ্ছিলাম। আমার মুখ চোখ একদম অনেকটা ফুলে আছে, অনেকটা মোটা লাগছে আমাকে। আর আমি এখন আবার রোগা হয়ে গেছি, তো কেমন কেমন লাগছে একটু যেন। তো এখানে আমরা চলেছিলাম প্রথমে টিকিট কাটার জন্য। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা ভাবছিলাম ট্রেন মিস হয়ে যাবে। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়ি, একদম টাইমে চলে এসেছিলাম আমরা। আর ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটা কিন্তু ছেড়ে দেয়। তো আমরা বসার জন্য জায়গাও পেয়ে গেছিলাম। মানে এরকম দিনে বসার জায়গা পাওয়া মানে অনেকটা ভাগ্যের ব্যাপার। আস্তে আস্তে ট্রেন ছাড়লো। ট্রেন ছাড়ার পর আমরা প্রায় চলে এসেছি বল্লার মন্দিরের কাছে। ট্রেন এখানে দাঁড়িয়ে ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল। আমরা এই ট্রেনটাতে এসেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, কতটা মানুষ দর্শনের জন্য এসছে। তো ও এখানে হচ্ছে কিছু একটা আমাকে বলছিল, আমি সানগ্লাস নিয়ে যেতে ভুলে গেছিলাম ওই জন্য। সো ট্রেনটা ছেড়ে দিল তারপর, যে ট্রেনটাতে আমরা এসেছিলাম। আর আমরা রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিলাম। পাথরগুলো অনেক বড় বড় ছিল, আমার হাঁটতে প্রচণ্ড ভয় হচ্ছিল যদি পড়ে যায়। তো তারপরে পাশে একটা পুকুরও ছিল। আর কিছুটা এগোতেই দেখি এতটা পরিমাণে ভিড়, মানে এতটা পরিমাণে ভিড়, আমি তো এখানে একদম জাম্পের মধ্যে মানে বন্ধ হয়ে যাচ্ছিলাম আর কি। তো কিছুটা আগাতে থাকি, দেখি সেম পরিমাণেই ভিড়। যত আগাচ্ছি দেখছি ততটাই ভিড়। এই জায়গাটা একটু ভিড় কম ছিল, একটু ভালো মতোই হাঁটছিলাম। তবে একটু আগাতে আগাতে দেখি ভিড় প্রচণ্ড পরিমাণে বাড়ছে। আর এখানে মেলার দোকানগুলো এখান থেকে স্টার্ট হয়ে গেছিলো। এখানে অনেক মিষ্টির দোকান ছিল, প্রথম থেকে মিষ্টির দোকানই বেশি থাকে। কাঠের দোকান টোকান অনেক কিছুই ছিল। যতটা এগোচ্ছি ভিড় ক্রমশ বাড়ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ট্রেন থেকে নেমে প্রায় অনেকটাই হাঁটতে হয়। আমার এটা সেকেন্ড টাইম ছিল যাওয়া, তবে কিছু কিছু ভালো লাগছিল জিনিস। এখানে হচ্ছে অনেকগুলো মূর্তি ছিল ছাঁচের তৈরি। আর এখান থেকে হচ্ছে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিলো। আমরা কিন্তু অনেকটা দূরে ছিলাম মন্দির থেকে, তবে আমি এটা জুম করে দেখাচ্ছি তোমাদের। অনেকটাই দূরে ছিলাম। মন্দিরটা বেশ ভালোই সাজানো হয়েছিল গত বছর, তবে এবছর দেখলাম আরও বেশি ভালো সাজানো হয়েছে, তবে আমার যাওয়া হয়নি। তো এখানে ভিড় ছিল অনেকটাই পরিমাণে। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছিলাম। আর এখানে তো প্রচণ্ডই ভিড় ছিল, প্রচণ্ড মানে এইখান থেকে মন্দির পর্যন্ত যেতে আমাদের প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায়, এতটা ভিড় ছিল। আর সবাই এখানে মাথায় করে হাঁড়ি নিয়ে যাচ্ছিল প্রসাদের। তো এখান থেকে আমরা হচ্ছে দর্শনে গেছিলাম, যেহেতু আমরা পুজো দিতে পারবো না সেই কারণে আমরা এই ভেতরে চলে এসেছিলাম। ভেতরে এসে প্রথমে আমরা মায়ের দর্শন করি। তো এখানে হচ্ছে এত জোরে জোরে বাতাসে ছেটানো হচ্ছিল, মানে একটা বাতাসে যদি মাথায় পড়ে যায় মাথা ফেটে যেতে পারে এরকম অবস্থা। তোমরা বাতাসের চোরাগুলো জাস্ট দেখো, এখান থেকে মায়ের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। বাট জালটা না থাকলে হয়তো আরও সুন্দরভাবে দেখতে পেতাম, কিন্তু জালটা তো সরাবে না কোনো মতেই, যেহেতু বাতাসাগুলো এত জোরে জোরে ছোড়া হয়। তো এখানে সবাই ঘন্টা বাজাচ্ছিল, আর যারা পুজো দিচ্ছিল তারা সবাই মাথায় হাঁড়ি করে নিয়ে যাচ্ছিল আগে দিয়ে। আর আমরা ওই স্কোয়ারটার মধ্যে ছিলাম। আর এখান থেকে বেশ ভালো স্পষ্টই আমরা ঠাকুরটা দেখতে পাই, পুরোটাই দেখতে পেয়েছিলাম। তো এখান থেকে ঠাকুর দর্শন করার পর আমরা বেরিয়ে পড়ি খাওয়া দাওয়ার জন্য, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু খেয়ে সেরকম বেরোয়নি। আর এখানে জানি না আমার মুখটা এরকম কেন হয়েছিল প্যাঁচার মতন।
হতে পারে ভিড়ের জন্য, কেননা আমি ভিড় খুব একটা বেশি পছন্দ করি না, যার জন্য আমার মুখটা কেমন হয়েছিল। তো ফাইনালি আমরা একটা হোটেলে আসি, এখানে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। আর এখানে একটা বাচ্চা মেয়ে কী সুন্দর কালিমা সেজেছিল। তো এখানে মেলার মধ্যে নাগরদোলনা ছিল। আমার তো নাগরদোলনায় উঠতে বেশ মজা লাগে, তবে ভয়ও লাগে। যখন ওঠে তখন খুব ভালো লাগে, বাট নামার সময় প্রচণ্ড ভয় লাগে। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম উঠবো কি না, বাট উঠিনি। লাস্টে একটা আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। তারপরে এটা খেলছিলাম, এটা খেলে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। অনেকটা সময় হয়ে গেছিলো, আমাদের ট্রেনের সময় প্রায় এগিয়ে এসেছে। আমরা বল্লা থেকে বেরিয়ে পড়েছিলাম বাসে করে বালুরঘাট যাওয়ার জন্য, কারণ আমরা বালুরঘাট স্টেশন থেকে ট্রেনটা ধরবো ভেবেছিলাম। কারণ আমরা যেখান থেকে ট্রেনে নেমেছিলাম, মানে যেখানে ট্রেনে নেমেছিলাম সেখান থেকে যদি ট্রেনটা ধরতাম তাহলে সিট পেতাম না, প্রচণ্ড ভিড় হয় যেহেতু। তো ফাইনালি আমরা সময়ের মধ্যে চলেও আসি স্টেশনে, অ্যান্ড সিটও পেয়ে যাই। ভালো, মানে ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল যে আমরা দুবারই সিট পেয়েছি। তারপরে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে প্রায় বাড়ির দিকে এগিয়ে আসি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওটা আবার দেখা হবে। অনেক দিন পর চ্যানেলে ভিডিও আপলোড করলাম। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো, টাটা।